আজ আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। চ্যানেলটি সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনায় আসব সেটি হলো গ্যাসের গতীয় তত্ত্বের দ্বিতীয় অংশ নিয়ে একটু আলোচনায় আমরা আসব। পূর্বের ভিডিওতে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা তার বাকিটুকু যে অংশ রয়েছে সেই অংশটুকু নিয়ে আলোচনায় আসব। তো সেখানে প্রথমেই যেটা নিয়ে একটু আলোচনা আমরা করব বা যে অংশটা নিয়ে আমরা আলোচনায় আসব সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম কি? অর্থাৎ একটা কণা বা কোনো কণা সংস্থার তার অবস্থান নির্দেশ করার জন্যে যে কটি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন, অর্থাৎ যে কটি স্বাধীন স্থানাঙ্ক দিয়ে তার গতি বা তার অবস্থানটাকে বোঝানো সম্ভবপর হবে সেটি হলো তার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করা যায়। ধরা যাক কয়েকটি পিঁপড়ে একেবারে দেওয়ালের গা বেয়ে এক লাইন বেয়ে এগিয়ে চলেছে একটি রেখা বরাবর। তখন পিঁপড়েগুলোর ওই গতিটা বা তাদের যে কোনো সময়ের অবস্থানটা শুধুমাত্র একটি স্থানাঙ্ক দ্বারাই বোঝানো সম্ভবপর হবে, সে এক্স কি ওয়াই কি জেড যাই হোক। অর্থাৎ তখন সেই পিঁপড়েদের সেই গতিটা বা তার অবস্থানটা সেটাকে আমরা একমাত্রিক বলতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো এক। এখন ওই পিঁপড়েগুলোই যদি মেঝের একটি তলে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে কোনো নির্দিষ্ট দিকে না গিয়ে, তখন ওই পিঁপড়েটার গতি বোঝানোর জন্যে দুটি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন, অর্থাৎ সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 2। এখন এই পিঁপড়েটির যদি ডানা গজায় তখন পিঁপড়েটি ওপরে উঠতে থাকে, তখন পিঁপড়েটার গতি বোঝানোর জন্য 3টি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হবে, এক্স, ওয়াই এবং জেড। অর্থাৎ সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3। তাহলে এইভাবে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা নির্বাচন করতে পারবো, এইভাবে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রাকে। এখন আমাদের মূলত এখানে যে বিষয়টা নিয়ে আলোচনার সেটা কোনো এমনি সাধারণ বস্তু নয়, সেটি গ্যাসের অণু বা গ্যাসের পরমাণুদের নিয়ে আমরা এখানে মূলত আলোচনা করব। তাদের স্বাধীনতার মাত্রা নিয়ে আলোচনা করব। তাদের মাত্রা বলতে আমরা এক এক করে বিশ্লেষণ আরম্ভ করি। স্বাধীনতার মাত্রা নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে F সমান 3n মাইনাস কে মাইনাস সি বললেও চলে। এফটা কি না, এফটা হলো স্বাধীনতার মাত্রা। 3n এর এনটা কি না, এনটা হলো অণুর মধ্যে পরমাণুর সংখ্যা, মানে যে অণুটা তৈরি হয়েছে কটি পরমাণু নিয়ে সেই অণুটি তৈরি হয়েছে তার সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 2টো, হিলিয়ামের ক্ষেত্রে 1টা, ওজোনের ক্ষেত্রে 3টে, এই হয় অণুর মধ্যে পরমাণুর সংখ্যা। কি হলো নাম্বার অফ কনস্ট্যান্টস, অর্থাৎ তাদের মধ্যে কি ধরনের কটা বন্ধন আছে। আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই, তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারা যাবে। এক পরমাণু যে গ্যাস, বিশেষত গ্যাসের অণু নিয়ে আলোচনা করব। এক পরমাণু গ্যাস মানে যার অণুটা একটা পরমাণু দিয়েই তৈরি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারবো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি, এরা এক পরমাণু করে। এদের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কি হবে না, এদের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা F সমান 3n মাইনাস কে। 3n এর জায়গাতে 1, কারণ অণুটা একটা পরমাণু দিয়ে তৈরি। মাইনাস একজনই যদি থাকে তাহলে বন্ধন করতে গেলে তো অ্যাটলিস্ট 2জন প্রয়োজন। তাহলে এখানে কোনো বন্ধন সংখ্যা নাম্বার অফ কনস্ট্যান্টস ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এক পরমাণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3, যারা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি, এদের স্বাধীনতার মাত্রা হলো 3। দ্বিপরমাণুক অণু, অর্থাৎ 2টো পরমাণু রয়েছে, তাদের মাঝে একটা বন্ধন আছে, এই ধরনের যে সমস্ত অণু, সে যেমন হাইড্রোজেন হতে পারে, যেমন অক্সিজেন হতে পারে, যেমন নাইট্রোজেন হতে পারে ইত্যাদি, যেমন ক্লোরিন হতে পারে। ইরেসপেক্টিভ অফ কটা বন্ধন আছে, মানে এদের দুজনের মাঝখানে এক বন্ধন কি দ্বিবন্ধন কি ত্রিবন্ধন, সেটা
গুরুত্বপূর্ণ নয়, দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর দ্য ফিজিক্স ইন দিস রেসপেক্ট, সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র এটুকু বুঝবো, যেমন হাইড্রোজেন হাইড্রোজেনে এক বন্ধন আছে, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন আছে, নাইট্রোজেনে নাইট্রোজেনে হলে ত্রিবন্ধন আছে, সেটা এখানে প্রয়োজন নাই সেটা জানার। হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন আছে, ইট মে বি ওয়ান, মানে এক বন্ধন, এটা দুই বন্ধন অথবা ত্রিবন্ধন হতে পারে। তো সেক্ষেত্রে স্বাধীনতা মাত্রা কত হবে? F সমান 3 × 2 মাইনাস বন্ধন সংখ্যা একটা, সে এক বন্ধনী হোক, সে দ্বিবন্ধনী হোক, সে ত্রিবন্ধনী হোক, বন্ধন সংখ্যা একটা, অর্থাৎ সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 5। ত্রিপরমাণুকে তিনটে পরমাণু আছে ধরা যাক, তিনটে পরমাণুকে তিনটি বন্ধন দ্বারা আবদ্ধ করা আছে, তাহলে এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হবে? যেমন O3 বলতে পারি আমরা, O3 ক্ষেত্রে যেমন F সমান তাহলে কত হবে? 3 × 3 -3, কারণ বন্ধন সংখ্যা 3টি আছে, তাহলে 6। এ ধারণা যেন না হয় ত্রিপরমাণু হলেই যে স্বাধীনতার মাত্রা 6টা হবে তা কিন্তু নয়। যেমন একটা এক্সাম্পল দিই, কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের গঠন স্ট্রাকচার সরলরৈখিক এই ধরনের গঠন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ত্রিপরমাণু, কারণ এখানে তিনটে পরমাণু নিয়ে গঠিত কোনটা, তাহলে তার স্বাধীনতার মাত্রা কত হবে? না, তার স্বাধীনতার মাত্রা হবে 3 × 3 মাইনাস এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, তাহলে 2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের স্বাধীনতার মাত্রা হলো 2। এইভাবে আমাকে স্বাধীনতার মাত্রা নির্ণয় করতে হবে বিভিন্ন গ্যাস অণুদের ক্ষেত্রে। তাহলে এই হলো স্বাধীনতার মাত্রা নির্ণয় বা নির্ণয় করার পদ্ধতি আমরা পেয়েছি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। শক্তির সমবিভাজন নীতি, শক্তির সমবিভাজন নীতি বা ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। কি বলছে শক্তির সমবিভাজন নীতি? না, শক্তির সমবিভাজন নীতি বলছে গ্যাসের যে গড় শক্তিটা, কোনো গ্যাসীয় অণুগুলোর মধ্যে যে গড় শক্তিটা, সেই শক্তিটা গ্যাসের অণুগুলোর মধ্যে তাদের স্বাধীনতার মাত্রা অনুযায়ী সমান ভাগে ভাগ করা হবে। প্রত্যেকটা অণু যে সমান পাবে তা নয়, মোট শক্তিটা বা গড় শক্তিটা অণুগুলোর মধ্যে তাদের স্বাধীনতার মাত্রা অনুযায়ী সমান ভাগে ভাগ পাবে, এবং প্রত্যেকটা অণু তাদের প্রত্যেক স্বাধীনতার মাত্রার জন্য যে শক্তিটা পাবে, এক একটা স্বাধীনতার মাত্রার জন্য, সেটা হলো হাফ কেটি, যেখানে এই কেটাকে বলা হয় বোলজম্যান ধ্রুবক বা বোলজম্যান কনস্ট্যান্ট। এবং এই কে এর মান আমরা জানি 1.38 × 10⁻⁻23 এত জুল পার কেলভিন, এটা হলো বোলজম্যান ধ্রুবকের মান। অর্থাৎ প্রত্যেকটা, যার স্বাধীনতার মাত্রা 2 সে শক্তি পাবে কত? 2 × হাফ কেটি। যার স্বাধীনতার মাত্রা 5 সে শক্তি পাবে 5 × হাফ কেটি। এইভাবে অণুগুলোর মধ্যে শক্তিটা বণ্টিত হবে। সব অণু সমান পাবে তা নয়, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা সমান পরিমাণ শক্তি পাবে, সেটা কত? না, হাফ কেটি। এর প্রয়োগ একটা দেখা যায়। এখন এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ধরা যাক, এক পরমাণু গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? না, স্বাধীনতা একটু আগেই দেখিয়েছি আমি, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3। শক্তির সমবিভাজন নীতি বলছে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য হাফ কেটি করে শক্তি পাবে। তাহলে তিনটে স্বাধীনতার মাত্রার জন্য কত করে শক্তি পাবে? না, 3 × হাফ কেটি, মানে 3/2 কেটি। তাহলে এটা একটা অণুর শক্তি হলো 3/2 কেটি, একটি অণুর শক্তি, এটাকে ছোট হাতে কি বলতে পারি। এখন 1 মোল গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, তাহলে 1 মোল গ্যাসের শক্তি বা অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসের অণুর শক্তি কত হবে? না, অণুর শক্তি হবে 3/2 কেটি × n। এনটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। কে × n মানে কি? না, 8, তাহলে হলো 3/2 8টি। কারণ আমরা জানি এই কে সমান কি? না, কে সমান R/n। সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, কে পেয়েছি, সেজন্য R সমান কি? R সমান K × 3/2 8টি হয়েছে।
তাহলে এর যদি কলনবিদ্যা ব্যবহার করে ডিইউ সমান কত হবে না ডিইউ সমান হবে 3/2 আর ডিটি হবে ঠিক আছে আবার আমরা জানি 1 মোল গ্যাসের ক্ষেত্রে ডিইউ সমান সিবিডিটি ডিইউ সমান সিবিডিটি বা 3/2 আর ডিটি ডিটি কেটে দাও তাহলে সিবি সমান আসছে 3/2 আর তাহলে সিবি মানে স্থির আয়তনে আপেক্ষিকতা পেয়ে গেছি আমরা এটা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে তাহলে সিপি কত হবে না আমরা জানি যে সিপি মাইনাস সিবি সমান তো আর এটা আমরা জেনেছি আগে প্রমাণ করেছি তাহলে সিপি সমান কত হবে না সিপি সমান সিবি প্লাস আর হবে তাহলে 3/2 আর প্লাস আর তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল সিপির মানটা কত বেরোলো না 5/2 আর গামা গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাত গামার মানটা কত হবে না গামা সমান তো আমরা জানি সিপি বাই সিবি অর্থাৎ গামার মানটা কত হলো না গামার মানটা হলো 5/2 আর বাই 3/2 আর তাহলে কাটাকাটি করা যাক তাহলে 5/3 তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা মানে গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাতের মান বেরোলো 5/3 অনুরূপভাবে আমাদের যদি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে বলে যেমন হাইড্রোজেন ক্লোরিন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি একইভাবে কাজ করতে পারবো শুধুমাত্র দ্বিপরমাণু গ্যাসের বেলাটায় এটা 5 লিখবো কারণ দ্বিপরমাণুকে স্বাধীনতার মাত্রা হলো 5 তাই এটা 5 লিখতে পারবো বা এটাকেও 5 লিখতে পারবো এটাও 3টা 5 হয়ে যাবে একই রকমভাবে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রেও আমরা স্বাধীনতার মাত্রা নির্ণয় করে নিতে পারবো তখন এটা হয়ে যাবে 7 এটা হয়ে যাবে 5 তাহলে এটা তখন হয়ে যাবে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা হয়ে যাবে 7/5 বা 1.4 এটা হয়ে গেল দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে একইভাবে নির্ণয় করলে আমরা গামা অর্থাৎ গ্যাসের দুটো আপেক্ষিক তাপের অনুপাতের মান নির্ণয় করতে পারবো আবার সূত্রটাকে জেনারেলাইজ করা যাক যদি কারো স্বাধীনতার মাত্রা ছোট হাতের এফ হয় কারো স্বাধীনতার মাত্রা ছোট হাতের তার ক্ষেত্রে গামার মানটা কত হবে একইভাবে করতে পারবো তাহলে কি করতে পারবো না একটার জন্য হাফ কেটি করে লাগে তাহলে এফ স্বাধীনতার মাত্রার জন্য তার জন্য কত লাগবে তাহলে এফ ইন্টু হাফ কেটি তাহলে এফ ইন্টু হাফ কেটি মানে এটাকে আমি f/2 কেটি বলতে পারবো অনুরূপভাবে এটাকে আমরা f/2 ইন্টু kt/2 তার মানে আমরা বলতে পারবো f/2 ইন্টু rt বলতে পারবো তাহলে du সমান এটা হলো f/2 পাঁচগুলোকে আমি f করে দিচ্ছি দেখা যাক এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই নিশ্চিত তাহলে কত হলো না তাহলে হলো f/2 r প্লাস r তার মানে আসবে f+2/2 ইন্টু r এটা সিপির মান অলরেডি আগে সিবি বেরিয়ে গেছে তাহলে গামা সমান কি না গামা সমান সিপি বাই সিবি তাহলে গামা সমান কি সিপির মানটা কত f+2/2 ইন্টু r এটা কত আসছে f/2 ইন্টু r তাহলে 2 কেটে গেল r কেটে গেল তাহলে f+2/2 তাহলে গামার মানটা হয়ে যাবে 1 প্লাস f+2/f গামা সমান 1 প্লাস 2/f অর্থাৎ গামা বা সিপি বাই সিবি এর মানটা হলো 1+2/f সূত্রটাকে জেনারেলাইজ করা গেল অর্থাৎ এফ এর মান অর্থাৎ স্বাধীনতার মান যদি জানা থাকে বা স্বাধীনতার মাত্রার মান যদি জানা থাকে তাহলে এফ এর মানটা বসিয়ে পারলে সেখান থেকে আমরা গামা অর্থাৎ গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাতের মান আমরা নির্ণয় করে নিতে পারবো তাহলে এই হলো এখানকার ব্যাপার এবারে আমরা একটু আসি গ্যাস মিশ্রণের কথায় আসি ধরা যাক আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাবে কীভাবে না বলা গেল যে 2 মোল এক পরমাণু গ্যাস আর 1 মোল দ্বিপরমাণু গ্যাসকে মিশিয়ে দেওয়া হচ্ছে তাহলে মিশ্রণের গামার মান কত বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা জানি এক পরমাণুকে ক্ষেত্রে একটু আগে লিখেছি এক পরমাণুকে ক্ষেত্রে এইমাত্র করেছি আমরা সিবি সমান 3/2 আর সিপি সমান হচ্ছে 5/2
দ্বিপরমাণুকের ক্ষেত্রে সিভি সমান 5/2 আর সিপি সমান হচ্ছে 7/2। তাহলে আমরা যদি সিভির মানটা বের করি, গড় সিভির মানটা বের করি, তাহলে কত হবে না 2 মোল এক পরমাণু, তার মানে 3/2 ইন্টু 2, কারণ 2 মোল বলেছে, প্লাস 1 মোল দ্বিপরমাণু, তাহলে দ্বিপরমাণুকে কত 1 মোল বলেছে, তাহলে 5/2 ইন্টু 1 বাই মোট কত না, মোট হবে 2 মোল প্লাস 1 মোল মানে 3 মোল। এটা এখান থেকে আমরা সিভির মানটা বের করতে পারবো। সিভির মানটা এখান থেকে হলো 2 2 কেটে গেল 5, এটা 3 গুণে 6 হবে 11, 5/2 8 ছিল, হ্যাঁ, আর 6 5 6 11, তাই তো 11 11 আর বাই 6। সিপির মানটা কত হবে, সিপির দুটো মান পেয়েছি কমল, এটা 2 মোল, এটা 1 মোল, তার মানে 5/2 আর ইন্টু 2 আর 7/2 আর ইন্টু 1 বাই আবার 2 প্লাস 1, তার মানে হলো কত 5 দুগুণে 10, 10 এর সাথে 17, তাহলে 17 আর বাই 6, তাহলে গামা সমান কত, এই ক্ষেত্রে গামা হবে সিপি বাই সিবি, তাহলে 17 আর বাই 6 আর 11 আর বাই 6, তার মানে 17/11, এটা হলো সিপি বাই সিবি গামার মান। তাহলে এইভাবে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের সাহায্য নিয়ে গ্যাস মিশ্রণের, যেমন একটা গ্যাসের এক পরমাণু দ্বিপরমাণুকেও গামার মান নির্ণয় করতে পারবো, গ্যাস মিশ্রণেরও গামার মান কত হবে সেটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এই ধরনের কিছু সমস্যা আমরা সমাধান এখান থেকে করতে পারবো। এ পর্যন্তই এই ভিডিওটা রইল, আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। শোনার জন্য সকলকে ধন্যবাদ।